চরমনাইয়ের মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহির এই তরিকা বাংলাদেশের যেখানেই যাবেন সেখানেই এই তরিকার লোক পাওয়া যাইব। এবং যেখানেই আমরা যাবো, যদি কেউ আল্লাহ পাকের জিকির করে নিয়মতান্ত্রিকভাবে, তাইলে দেখবেন ওই লোকটা চরমনাইয়ের তরিকার একজন জাকের। এটা কেন হয়? অন্যরা কি জিকির করে না? করে, বাকি পাবন্দি নেই। আমি যখন এই দেশে প্রথম আসি 97 সালে, আমি দেখছি গোপালদি মসজিদে সপ্তাহে 2 দিন জিকির হয়। একদিন চরমনাইয়ের হুজুরদের যিনারা ভক্ত ওনারা করেন, আরেকদিন উজানির যারা তারা করেন, বাকি দোনো দল একসাথে হইয়া করেন। এবং ওদিন বাজারটা যেন খুব জিন্দা থাকে, আলোকিত থাকে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে মাহফিলে গেছিলেন। উনি নোয়াখালীর ভাষায় বয়ান করতেছিলেন। চিটাগাঙ্গের মানুষ কিছুই বুঝে না। একজনই স্টেজ থেকে বলতেছে, হুজুর যেই বয়ান হইতেছে, চিটাগাঙ্গের মানুষ তো আপনার ভাষা বুঝে না। উনি বলতেছেন, ভাষা বুঝে না বুঝে এটা আমি খেয়াল করি না, বাকি সব মানুষের মধ্যে যে হেদায়েত ঢুকতেছে এটা আমি খেয়াল করতেছি। দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি ছিলেন আমাদের সময়, আমাদের ওস্তাদ মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। উনি তাবলিগে গেলেন লন্ডনে। মসজিদে থাকতেছেন, হঠাৎ লন্ডনে এক ইউনিভার্সিটি, মহিলা ভার্সিটি, মহিলাদের পক্ষ থেকে জানানো হইল যে ইন্ডিয়া থেকে একজন বড় হুজুর আসছেন শুনছি দেওবন্দ মাদ্রাসা, উনি যদি আমাদেরকে একটু বয়ান করতেন তাইলে ভালো হইতো। তারা সবাই খ্রিস্টান এবং অন্য ধর্মের এবং মহিলা, ছাত্রী সবাই। ওনার কাছে আইসা এলাকার লোকেরা বলল যে হুজুর মহিলাদের উদ্দেশ্যে একটু বয়ান করতে হইব, ভার্সিটির ছাত্রীরা আপনার বয়ান শুনতে চায়। তারা সবাই অমুসলিম, কিন্তু আপনার বয়ান শুনতে চায়। উনি বললেন, এক তো আমি ভাষা জানি না, আর মহিলাদের উদ্দেশ্যে বয়ান করে আমার কোনো অভ্যাসও নেই। আমি ভাষা জানি না, আমি তাদেরকে কি বলবো? এটা ওনার নিজের মুখের কথা। মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহির উনি বলেন, ব্যবস্থা করা হইল আমি পর্দার আড়াল থেকে তাদের জন্য বয়ান করব। তো আমি বললাম, আমি তো 2টা ভাষায় বয়ান করতে পারবো। জি, আমি আরবি ভাষা অথবা উর্দু, ফার্সি এগুলাই করতে পারি, আপনাদের ভাষা আমি বুঝি না। উনি এই ধরনের বইলেই বয়ান শুরু করছেন যে আমি আপনাদের ভাষা বুঝি না, আপনারা আমার কথা কি বুঝবেন আমি জানি না, বাকি আল্লাহ পাক যদি বুঝে দেন তাহলে পৃথিবীর যত ভাষা আছে আল্লাহ তো বুঝে, আল্লাহ যে কেউরে সব ভাষা বুঝাইলে বুঝাইতে পারে। উনি বয়ান শুরু করলেন। বয়ানের এক পর্যায়ে একজন ছাত্রীও বাকি ছিল না। বয়ানের এক পর্যায়ে সবাই মুসলমান হওয়ার জন্য ঘোষণা দিয়া কলমায়ে তয়্যবা পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমাটা সম্পর্কে আমাদের নবীজি বলছেন যে একবার পড়ব আল্লাহ তারে জান্নাত দিবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, এই কলমাটা যদি কোনো কাগজের মধ্যে লেখা থাকে, সারা পৃথিবী, আসমান জমিন যা কিছু আছে সব মিলাইয়া এক পাল্লায় যদি উঠানো হয়,
কালেমা লেখা কাগজটা যদি এক পাল্লা উঠানো হয়, এই কালেমার ওজন বেশি হবে। তো ভাই, সব মাহফিল একরকম না। মানুষের কারণে মাহফিলের অবস্থা ভিন্ন রকম হয়। আমি নিজে দেখছি, চরমনাইর মরহুম ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই, আজকে যেমন বর্তমানদের সাথে আমার প্রোগ্রাম হয় তুই একটা কিছু কিছু, মরহুম হুজুরের সাথেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হইতো। তো ওনার কথা, উনি কিন্তু খুব স্বাভাবিক কথা বলতেন। ওনার কথা যদি কেউ 5 মিনিট পড়ে যায়, এরপরে কি আর দিশা ঠিক থাকে? পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত, পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত, কসম আল্লাহ নমি করদম পরামুস। ওনারা আল্লাহ পাকের এত কাছের, ওনারা কি বলতে চান আর কি চান উপস্থিত লোকদের কাছে আল্লাহ পাক সেটাই কইরা দেয়। আজকে সারা বাংলাদেশে টুপি, দাড়ি, লম্বা জামা, যে ইসলামী একটা পরিবেশ, কত পিসায় হুজুররাই তো আছেন আলহামদুলিল্লাহ, হকও আছেন না হকও আছেন। না হক আলাদা বাদে দেন, হকওয়ালাদের দ্বারাতেও কাজ আলহামদুলিল্লাহ হয়। বাকি সবচেয়ে ব্যাপকভাবে আমাদের দেশে যাদেরকে আল্লাহ কবুল করে নিছেন বাংলাদেশের প্রতিটা কোনায় কানায়, এটা হয়েছে চরমনাইর মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহির এই তরিকা। বাংলাদেশের যেখানেই যাবেন সেখানেই এই তরিকার লোক পাওয়া যাইব, এবং যেখানেই আমরা যাবো যদি কেউ আল্লাহ পাকের জিকির করে নিয়মতান্ত্রিকভাবে, তাইলে দেখবেন ওই লোকটা চরমনাইর তরিকার একজন জাকের। এটা কেন হয়? অন্যরা কি জিকির করে না? করে, বাকি পাবন্দি নেই। আমি যখন এই দেশে প্রথম আসি 97 সালে, আমি দেখছি গোপালদি মসজিদে সপ্তাহে 2 দিন জিকির হয়। একদিন চরমনাইর হুজুরদের যিনারা ভক্ত ওনারা করেন, আরেকদিন উজানির যারা তারা করেন, বাকি দোনো দল একসাথে হইয়া করেন। এবং ওদিন বাজারটা যেন খুব জিন্দা থাকে, আলোকিত থাকে। মানুষ অনেকে দূর থেকে দাঁড়াইয়া শুধু জিকির শুনে। আরে জিকিরের আওয়াজের মধ্যে একটা কাশিস আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক মানুষের শান্তি চায় না? আল্লাহ পাক নিজে বলেন, আমার বান্দা শান্তি যদি চাও তাইলে আমি আল্লাহ পাকের জিকির করো, আমি কথা দিলাম তোমারে আমি শান্তি দিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা দিলের শান্তি যদি চাও তাহলে আমি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহরে ডাকার মধ্যে একটা মজা আছে, যারা ডাকছে তারা এই মজা পাইছে। আমাদের এই তরিকার একজন মুরব্বী ছিলেন হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। উনি আল্লাহরে এত বেশি ডাকতেন, ওনার সাথে আল্লাহ পাকের এত সম্পর্ক ছিল,
উনি নিজে বলেন জীবনে বহু সময় এমন হয়েছে কোনো কোনো কারণে আমার জমিন থেকে উপরে চলে যেতে হয়েছে। ইংরেজরা একবার ওনারে অ্যারেস্ট করতে চাইছিল। দেখেন জাকিরিনদের দাম কত। ওনারে অ্যারেস্ট করব, ওনার এক মুরিদে ওনারে নিয়ে এক ফার্মের মধ্যে লুকিয়ে থুইছে, যেখানে ওই ওনার মুরিদ জিকির আজকার করে, তার ওই ঘোড়ার ফার্ম, বকরি, ভেড়া এগুলার ফার্ম ছিল। ইংরেজরা আসছে ওনাকে তালাশ করার জন্য, তালা খুলছে, খুলে দেখে এখানে কেউ নাই। ওই মুরিদের তালা দিয়া হুজুরের ভিতরে রেখে চলে গেছে। চাবি দিয়া তালা খুলছে, খুলে দেখে এখানে কেউ নাই। ইংরেজদের কাছে তথ্য ছিল যে এমদাদুল্লাহ এখানে আশ্রয় নিছে, সে জানে না কি জন্য, বাকি তাকে এখানে রাখা হয়েছে। পরে দেখে কেউ নাই, কিন্তু কিছুক্ষণ আগে যে এখানে কেউ পানি ব্যবহার করছে, অজু করছে, এরকম কিছু আচরণ দেখা যাইতে আছে অবস্থা। বললো এখানে পানি আসলো কোত্থেকে? ওনার মুরিদে বলে মনে হয় বদনাটা লিক হইতে পারে। আসলে লিক ছিল না, পীরের কারণে মুরিদেরও দাম হয়ে গেছে। বদনা এমনি আলগি দিছে, দেখে যে ফোটা ফোটা পানি পড়বে। ইংরেজরা চলে গেল, উনিও বাইরে হয়ে গেলেন। আবার আসছে, এইবার তালা খুলে দেখে হুজুরের ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ওই মুরিদ হাজী সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর কিছুক্ষণ আগে যে আমরা আসছিলাম, তালা খুললাম, আপনাকে তো পাইলাম না, আপনি কোথায় ছিলেন? হযরতে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা কোথায় ছিলাম কিছু বলতে পারি না, বাকি জমিনে ছিলাম না এটা নিশ্চিত। একাएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আল্লাহ পাকের বহু ইবাদত আছে, কোন ইবাদত আল্লাহ বেশি করতে বলেন না। যে নামাজ খুব বেশি পড়ো, এটা আল্লাহ পাক বলেন না। হজ খুব বেশি করো, যাকাত খুব বেশি দাও। ইসলামের বহু কাজ আছে, খুব বেশি করতে আল্লাহ বলেন না, সীমাবদ্ধতা দিয়ে দিছে। জোহর এতটুক, আসর এতটুক, মাগরিব এতটুক। তাহাজ্জুদ তো কদ্দুর পড়তে হইব, যদিও ফরজ না নফল, তারপরেও নবীজিরে দিয়া কিন্তু একটা সীমা রেখা দিয়ে দিছে যে 2 রাকাত, 8 রাকাত, বেশি হলে 12 রাকাত, বাকি এটাও খুব কম। তো বেশি ইবাদত করতে বলছেন নবীজি আল্লাহ পাক কোনটা? আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমি আল্লাহর জিকির তোমরা বেশি করবে, এটার কোনো সীমা রেখা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার বান্দারা আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি কতবার জিকির করতেন এটা আমার জানা নাই, ওনার মুরিদেরা কতবার করতেন এটা জানি। ওনার মুরিদ ছিলেন, খলিফা ছিলেন হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনার মৃত্যুর আগে যখন উনি একেবারে দুর্বল, শক্তি সামর্থ্য কম, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর দৈনিক আল্লাহরে এখন কতবার ডাকেন? উনি বললেন, অন্ধ হয়ে গেছি, মৃত্যুর দ্বার প্রান্তে, শরীরে শক্তি নাই, এখন আল্লাহকে বেশি ডাকতে পারি না, এখন দৈনিক মাত্র 3 লক্ষ বার আল্লাহরে ডাক। অনেকে বলে উজানির কারি সাহেব হুজুর, চরমনাইর ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারা আল্লাহরে এত বেশি ডাকছেন কেন? যে যার সাথে সম্পর্ক রাখে
তার আসর তার মধ্যে চলে আসে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতেন। ওনার কাছে যারা গেছে আল্লাহ পাক তাদেরকেও জিকির করনেওয়ালা বানাই দিছে।